খুবই মজার একটি ডেজার্ট আইটেম আজ আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বানিয়েছি শাহি টুকরা। এটা খেতে এত বেশি মজার আর এটা বানাতেও অনেক বেশি সহজ। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এত বেশি মজার আর এত সহজ একটি আইটেম অবশ্যই শেয়ার করাই যায়, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি ছোট সাইজের ব্রেড নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের ব্রেডগুলোও নিতে পারেন। তো আমি চারপাশে এই যে ব্রাউন সাইডগুলো আছে ওইগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি কেটে নিয়েছি আর মধ্যখানে একটা স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি করেছি, একটু কোনাকানি করে ৩ কোনা করে আমি সবগুলো একই সাইজে কেটে নিয়েছি। তারপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি ৩ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে কোনো পরিমাপ নেই। আপনারা চাইলে এটা ডুবো তেলে বা ঘিতেও ভাজতে পারেন, মানে ডুবো ঘিতে। তো আমি কম ঘিতেই ভাজছি। তো এটা ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঘি, তেল ২ টা দিয়ে মানে ২ টা একসাথে মিক্স করেও ভাজতে পারেন। আবার চাইলে শুধু তেল দিয়েও ভাজতে পারেন, আবার চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এখানে শুধু ঘি দিয়ে ভাজছি, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এগুলা খুব বেশি ঘি দিয়ে ভাজতেছি না, কারণ এমনিতেই ব্রেড তেল চুষে নিবে, একটু ছিদ্রযুক্ত থাকে। তো এটা অনেক বেশি তেল চুষে নেবে, সেজন্য আমি কম করে দিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলার ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। সময় নিয়ে একটু ধৈর্য ধরে এটা ভাজতে হবে, তাহলে উপর থেকে খুব বেশি ক্রিস্পি হবে, পুড়েও যাবে না সহজে। যেহেতু ব্রেড অনেকটা নরম থাকে, তো খুব সহজে উপর থেকে পুড়ে যেতে পারে। সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। একটু ভালো করে লাল লাল করে ক্রিস্পি করে আমি সময় নিয়ে সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। আমার ঘি যখন চুষে নেয়, আমি আবারও একটু ঘি দিয়ে তারপর সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। তারপর আমি যেটা করেছি, আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ৩ টা বাদামকে আমি কুচি কুচি করে নিয়েছি। তারপর সামান্য একটু ঘি দিয়ে আমি বাদামগুলোকেও ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো বাদামগুলো ভেজে তারপর আমি উঠিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 লিটার গরুর দুধ। গরুর দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ১ কাপের মতো কনডেন্সড মিল্ক। তো আপনারা চাইলে এখানে কনডেন্সড মিল্কের বদল গুঁড়া দুধ অথবা চিনি দিতে পারেন, এটা ঘন করার জন্য। আরও এখানে আমি ২ চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা স্কিপ করা যাবে, সমস্যা নাই, এটা অপশনাল। যাই হোক, আমি এটা নাড়াতে নাড়াতে অনেক বেশি ঘন করে ফেলেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো যেহেতু আমি কনডেন্সড মিল্ক দিয়েছি, সেজন্য আর চিনিটা দিইনি। যদি আপনারা কনডেন্সড মিল্কটা না দেন, তাহলে চিনিটা দিতে হবে। তারপর আমি যেটা করেছি, আমি একটা শিরা বানিয়ে নিয়েছি। এখানে ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি একটি কড়াইতে, আর দিয়েছি 1/2 কাপের মতো চিনি। পানিটা যে পরিমাণে নেবেন, চিনিটা এর অর্ধেক কম নিতে হবে। তারপর আমি জাল করে শিরা করে নিয়েছি। অবশ্যই শিরাটা পাতলা হতে হবে, মানে একটু উতলে নিলেই হবে চিনিটা গলিয়ে। তারপর আমি সবগুলো ব্রেডকে যে ভেজে রেখেছিলাম, ওইগুলোকে শিরার মধ্যে একটা একটা করে চুবিয়ে উঠিয়ে একটি ডিশে সাজিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপর এই শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ব্রেডগুলো চুবিয়ে নিতে হবে, অথবা শিরাটা যদি আপনি আগে করে নেন, তাহলে ব্রেডগুলো কিন্তু গরম থাকতে হবে, যে কোনো একটা গরম থাকতে হবে। তো যাই হোক, তারপরে আমি চুবিয়ে রাখা ব্রেডগুলোর উপর সেই মালাইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মালাইটা কিন্তু খুবই সুন্দর কালার এসেছে। আমি কাস্টার্ড পাউডারটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের বদলে জাফরান দিতে পারেন কালারের জন্য, অথবা কেওড়া জলও দিতে পারেন। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি মালাইটা দেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর বের করে আমি এটা টেস্ট করে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। এত বেশি মজা হবে এটা আশাই করিনি। অনেক বেশি মজা হয়েছিল। উপর থেকে একটা ক্রিস্পি ভাব আসছিল আর ভিতরে অনেক বেশি সফট ছিল। তো আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকে বিদায় নিচ্ছি, এ পর্যন্তই থাকছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।